ইলাহা, জবান খুলে লা ইলাহা। অগো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। অগো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখার লইতাম জীবনে। ওগো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাবা কেমন ছিল রে ভাই? এই মা বাবার কারণে আল্লাহ একটা নেক সন্তান দান করছে, কথা কোন ঠিক কিনা? এইবার ছোট্ট বাচ্চাটারে ভাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ছিল দাজলা নদীর পাড়ে একটা মসজিদের ইমাম সাহেব। এই ইমাম সাহেবের মহল্লায় যখন মানুষ মইরা গেছে রে ভাই, এইবার জোহরের নামাজের পরে জানাজার ইমামতি করতে হইব। এইবার ইমাম সাহেবকে খবর দেওয়া হয়, হুজুর জানাজার নামাজের ইমামতি করতে হইব জোহরের নামাজের পরে। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার নামাজে যাইব রে ভাই। যখন রেডি হয়ে বাড়ির থেকে বের হইব, ছোট্ট বাচ্চা যার কিতাবের ভিতর উল্লেখ করা হয় 4 বছর পার হয়েছে, 5 বছরে পরিণত। এই ছোট্ট বাচ্চা বাবারে ডাক দিয়া কয়, আব্বা তুমি কোথায় যাও? এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের আমি যাব জোহরের নামাজের পরে জানাজার ইমামতি করতে হইব। ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয়, আব্বা আমিও তোমার সাথে যাব। আল্লাহু আকবার। এই যে আপনাদের ইমাম সাহেব নিয়ে আসলে দেখলেন না? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন যাইতে চাই রে ভাই, বাবা ডাকে দিয়া কয়, বাবা তোমার যাওয়া যাইব না। ও বাবা তুমি বাড়িতে থাকবা, তুমি দুষ্টামি করবা, অতএব তোমারে নেওয়া যাবে না। ছেলে দেখছে বাপ যদি নাই নাই সেন্টারে যা কল লাগাইছে, তার মানে মায়ের আঁচল ধরে কানতেছে আর বলতেছে, মা আব্বা কই যাইব? কয় তোমার বাবা জানাজার নামাজের ইমামতি করতে যাইব। এবার ছোট্ট বাচ্চা মায়ের আঁচল ধরে কান দেওয়ার কয়, মা আব্বার একটু বুঝাইয়া কও আমিও যাবো, বাবা জানাজার নামাজের ইমামতি করব, আমি দেখবো আমি শিখবো, আমিও একসময় ইমামতি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জনম দুঃখলি মা স্বামীরে ডাক দিয়া কয়ে, স্বামী গো ও স্বামী গো, আপনি এই মুহূর্তে যাইবেন, আমার বাচ্চাটারে কান্দায়েন না, আমার বাচ্চাটাকে নিয়ে যান। বলে না না না, তোমার বাচ্চা দুষ্টামি করবে, নেওয়া যাবে না। জনম দুকুনি মা ডাক দিয়া কয়ে, স্বামী গো এই ছোট্ট বাচ্চা কি এমন দুষ্টামি করবে, নিয়ে যান, আমার বাচ্চা দুষ্টামি করবে না, আমি বইলা দিলাম, নিয়ে যান। আল্লাহু আকবার। এইবার বাপটা যখন সন্তানরা নিয়ে রওনা দিছে রে ভাই, দাজলা নদীর পারে মসজিদের ইমাম সাহেব ভালো করে শুইনা নাও, জোহরের নামাজের আযান হয়ে যায়। ইমাম সাহেব যখন নামাজের ইমামতি করব, ছোট্ট বাচ্চারে ডাকে দিয়া কয়, আব্বা ও বাবা তুমি মসজিদে বারান্দায় বইসা থাকবা, আমরা নামাজ শেষ করে তোমাকে সাথে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাব। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা কি এক জায়গায় বসে থাকে না। এইবার মসজিদের বারান্দায় বসাইছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এইবার সিঁড়ির উপরে যেই জুতাগুলো রয়েছে সব জুতাগুলো দেখা কিছু জুতা মসজিদের পাশে রাইখা দেয় সিঁড়ির উপরে, আর কিছু জুতাগুলো একত্রিত কইরা দাজলা নদীর ভিতর ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। আর জুতা
এইবার জুতাগুলো পানির ভিতরে ভাসতেছে। মুসল্লিরা নামাজ শেষ কইরা এইবার যখন বের হইতেছে তাকায় দেখে কিছু জুতা রইছে আর কিছু জুতা নাই। এইবার মুসল্লিরা একজন আরেকজনের কাছে কয় জুতা কই? আরেকজন কয় জুতা কোনে যাইব? হেনে তো জুতা ছিল, আর হেন তো লোকজন ছিল না, খালি ইমাম সাহেবের ছেলেই ছিল। কি কথা ঠিক আছে নি? কে ছিল? ইমাম সাহেবের ছেলে ছিল। আর একজন কইতেছে ইমাম সাহেবের ছেলে হোক আর যেই হোক, যেই জুতাগুলি নিছে এ খুব দুষ্ট। আচ্ছা, এই কথা যদি বাপের কানে যায়, বাপের কি কষ্ট লাগে না? এইবার বাবার কানে চইলা যায়। বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা কই? আমি কেমনে গব? আর এক মুসল্লি তাকা দেখে দাজলা নদীর ভিতরে জুতা ভাসতেছে। কয় জুতা না, সব পানির ভিতর। কয় ফালাইছে কেনা? তাহলে তো এই ছেলেই ফালাইছে। আর ইমাম সাহেব কইতেছে কি বাবা তুমি জুতা ফালাইছো? মুসল্লির জুতা ফালাইছো? কয় না বাবা, আমি তো মুসল্লির জুতা ফালাই নাই। আল্লাহ আকবার কর না। আমি মুসল্লির জুতা ফালাই নাই। কয় তাহলে এই যে সিঁড়ির উপর জুতা ফালাইছে কেনা? কয় সিঁড়ির জুতা আমি ফালাইছি, মুসল্লির জুতা ফালাই নাই। আল্লাহ আকবার কয় না। কারণ আছে না নাই? মুসল্লির জুতা ফালাই নাই, আমি সিঁড়ির উপরকার জুতা ফালাইছি। বলে এর মানে কি বুঝাইতে চাও? কয় আব্বা সবাই তো নামাজি হলা না, কিছু নামাজি আছে ওরা মুসল্লি না। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আবার কোন হুজুরে আর কি দলিল? চলেন যাই, আল্লাহ নিজেও বলছে, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক আসবে ওরা লোক দেখানো নামাজ পড়বো। আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা রাগ কইরো না, ও বাবা গো আমি তো মুসল্লির জুতা ফালাই নাই। যারা তোমার মসজিদের মুসল্লিরা বাবা তাকায়া দেখো সবার জুতাই কিন্তু সিঁড়ির উপরে আছে, আর যারা মুসল্লি হতে পারে নাই ওদের জুতাই শুধু নদীর ভিতর ভাসতেছে। আল্লাহু আকবার। সময় পাইলে বলবো এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কই দেরি করা যাইব না, এই মুহূর্তে তো আমাদের জানাজার মাঠে যাইতে হইব। যে মানুষটা মইরা গেছে রে বন্ধু, এইবার সেই বাড়িতে যে হাজির হইয়া যায়, ইমাম সাহেব যায়া দেখে ওই বাড়ির দুইটা বাচ্চা খাটিয়া না দইরা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাজির হয়ে দেখে তার বয়সী দুইটা বাচ্চা খাট ধইরা আব্বা আব্বা করে কাঁদতেছে আর বুকটা ভিজাইতেছে। এইবার ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা এখানে তুমি কি করবা? কয় হেনে জানি পেশাল পারিস না, ওখানে জুতা ফালাইছোস, আবার এখানে এসে কোন বেজাল লাগে বেরছাস, চুপ করে থাক। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আব্বা আমি তো চুপ থাকতে পারবো না, আমার কথা আছে। বলে কি কথা? বলে তুমি এখানে কি জন্য আইছো? বলে জানাজার ইমামতি করতে হইব। আব্বা জানাজার ইমামতি যদি করতে হয় এই দুইটা বাচ্চার আগে কান্না থামাইতে হবে, ওদেরকে সান্ত্বনা দাও, তারপরে তোমার জানাজার ইমামতি করতে হবে। আল্লাহু আকবার। কয় এদের বাপ মরছে, এরা তো কানবেই, এদেরকে বোঝালে কি এখন বুঝ মানবে? কাব্বা তা যদি বুঝ না মানে আর ওদেরকে যদি কান্না থামাইতে না পারো তাইলে আজকের জানাজার নামাজের ইমামতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা এই দুইটা বাচ্চার আগে বন্ধ করতে হইব, ওদের সান্ত্বনা দিতে হইব, যদি তা না দিতে পারো ইমামতি করা যাবে না। জনম তো কলি বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের পাগলামি কইরো না, ও বাবা এই মুহূর্তে আমার ইমামতি করতে হইব, মুসল্লিদের কিন্তু ক্ষুধা লাগে গেছে, ওরা সবাই মিলে খাবার খাইব ইমামতির পরে। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা ও বাবা তাজা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের জানাজার ইমামতি করবা? বাপটা ডাক দিয়া কয় আব্দুল কাদের পাগলামি কইরো না, তাজা মানুষের জানাজার ইমামতি হয় না, মরা মানুষের জানাজার ইমামতি হয়। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা তাজা মানুষের যদি জানাজার নামাজের
ইমামতি না হয় রে বাবা, আজকে তুমি জানাজার ইমামতি করতে পারবা না। বলে কি বুঝাইতে চাও? বলে আব্বা গো, আমার বাবা আছে, বাবা কয়া ডাক দে। আর এই দুইটা সন্তানের বাপটা মারা গেছে, এই দুইটা সন্তান কারে আব্বা কয়া ডাক দিব? ও বাবা, এরা হতে পারে না, ওরা তো সহ্য করতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটিয়ানার সামনে যাইয়া দুইটা বাচ্চার মাথায় হাত দিয়া বলে, তোমরা কান্দো না, আমার আল্লাহ তোমার বাবারে আবার তোমাদের কাছে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। কোন দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জড়ায়া ধইরা কান্দে আর কয়, আব্বা কথা কইবনি? বলে হ্যাঁ, তোমার বাবা কথা কইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের বালি জাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। আল্লাহ গো, তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে কমাইতে পারো, তুমি মারতে পারো, আবার তুমি জীবিত করতে পারো। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল জ্যোতি, কানের গাল কর্ণ তালি, চোখের গাল জ্যোতি, দাঁত লরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ, ও মালিক গো, হায়াত মৌতের চাবিকাঠি তো তোমার হাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন এই বাচ্চা কান্দার কয়, আল্লাহ মালিক, এই মুহূর্তে এই মানুষটাকে তুমি তাজা কইরা দাও, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াইয়া যাও। এই কথা যখন বইলা পালাইছে রে বন্ধু, এইবার মরা মানুষ খাটিয়া নাই বইসা গেছে। আল্লাহু আকবার। বাবাটা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের, মসজিদে জুতা বালাই যাও, এইবার এইখানে এসে পাগলামি শুরু করে দিছাও। ও বাবা, কারণটা কি? এইবার আব্দুল কাদের বাড়ির থেকে কানতে কানতে এইবার দৌড় মাইরা যায়। লম্বা একটা ঘটনা, ভালো করে শুইনা নাও। বাবাটা এইবার বাড়িতে যায়, সন্তান কি ঘটনা ঘটাইছে বাড়িতে যার বিবির কাছে বলতে পারে না। এইবার ডাক দিয়া কই, দেরি কইরো না বিবি, তাড়াতাড়ি খাউন দাও। এইবার বাপটা যখন খাউন খাই রে, এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর ঢুইকা সাহস পায় না, আব্বা না জানি কি কয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির চারপাশ দিয়া গুইরা গুইরা জনম দুখনি মায়ের তালাশ করতেছে। আল্লাহু আকবার। মার সাথে লাইন করে তখন
ঘরের ভিতরে ঢুকতে হবে, কথা কি বুঝতেছেন? এইবারে তাকায়া দেখে মারে দেখা যায় না, কিন্তু একটা মহিলা এই বাড়ির ভিতর ঢুকতেছে। যেই মহিলার হাতের ভিতরে দেখা যায় এক ফানা কলা, এইবার হাতের ভিতরে একটু মস্কের ভিতরে দুধ নিয়া ওই মহিলাটা হাসতে হাসতে হুজুরের বাড়ির ভিতরে ঢুকা যায়। ইমাম সাহেবের বাড়ির ভিতর যখন ঢুকা যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে। এই মহিলা বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমার গাছের কলা নিয়ে আইছি আপনার জন্য, আমি হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য, আপনাকে এই কলা খাওয়াইতে চাই, এই কলার প্রতি আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার। ইমাম সাহেবরা অনেকে হাদিয়া দেয় না, দাওয়াত দিয়ে খাওয়ায় না। এই মহিলাটা কলা দেয় দিলে ভাই, এইবার মাসকের ভিতরে দুধ দিয়া বালাইছে। ইমাম সাহেব কলাটা খায় আর কয় খুব সুন্দর কলা। এইবার কলা খায় বলে আমার দুধটাও কিন্তু অনেক মজা, এইবার দুধটাও একটু চুমুক দিয়া খায়। এইবার মহিলা কান্দার কয়, হুজুর, ও হুজুর, আমার বাড়ির ভিতর অশান্তি, আমার বাড়ির ভিতর অশান্তি, যার কারণে আপনার কাছে আমাদের মহল্লার সর্দার পাঠাইছে। বলে কেন পাঠাইছে? এই মহিলা কান্দার কয়, হুজুর, আমার বাড়ির ভিতরে 7টা মেয়ে আছে হুজুর, এই 7টা মেয়ে আমার ঘরের ভিতরে আছে। আমার স্বামী বইলা দিয়েছে এই বছর যদি আমার মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমার তালাক দিয়া দিব। ও হুজুর, এই জন্য আমি চোখের পানি পালাইয়া কান্দি। আমাদের মহল্লার সর্দার বইলা দিছে আমি যদি দুধ কলা নিয়ে আপনার কাছে আইসা দোয়া চাই, আর আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করতে পারেন, আমার মালিক খুশি হইয়া আমাকে একটা ছেলে সন্তান দিতে পারে। আল্লাহু আকবার। কি কালা কালাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এই মহিলা কান্দার কই, হুজুর একটু দোয়া কইরা দেন। ইমামের কাছে মানুষ দোয়া চাই কি চাই না? একসাথে বলেন। এইবার ইমাম সাহেব মুরাকাবা মুশাহাদায় বইসা গেছে রে ভাই, কান্দার কয়, আল্লাহ, এই মহিলার এই বছর যদি ছেলে সন্তান না হয়, এই মহিলার স্বামী তার তালাক দিতে চাইছে, আল্লাহ গো, এই মহিলারে তুমি কি দান করবা? এ আমার মুরব্বী বাবারা, এখন যদি মেয়েদের পেটে বাচ্চা আসে রে বন্ধু, চেক আপ করলে সব খবর পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আগে কে এগুলো ছিল? ডাক্তার ছিল? এরকম ডাক্তার ছিল না, ভালো করে শোনা। এইবার ইমাম সাহেব রে আমার আল্লাহ জ্বালায়া দেয়, এই মহিলার এবছরেও ছেলে সন্তান হইব না, এবছরেও মেয়ে সন্তান হইব। এই কথা যখন ইমাম সাহেব মহিলারে বইলা দিছে, মা কান্দো না, তোমার কান্দা কোন লাভ হইব না, আমার আল্লাহ এবছরেও তোমাকে মেয়ে সন্তান দিব। ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, দেওয়ার মালিককে। একসাথে বলেন।
আমার আল্লাহ দেওয়ার মালিক। এই মহিলার যখন মেয়ে সন্তানের খবর দেওয়া হয়, এই মহিলাটা চোখের পানি পালাইয়া বুকটা ভিজাইয়া কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বের হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে কারণ কি, এই মহিলা যখন বাড়ির ভিতর প্রবেশ করে মুখে দেখলাম হাসি, আর বাড়ির থেকে বের হইল চোখের পানি। এইবার আঁচল দিয়া শুধু চোখ মুছে, কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় দাঁড়ায়া কয়, মা তোমার চোখ ভরা পানি কারণটা কি? এই বাড়ির ভিতর যখন প্রবেশ করলা তোমার মুখে দেখলাম হাসি, ও মা তোমার হাতে দেখলাম দুধ কলা, এখন সেগুলো কই? আর তোমার চোখে কেন পানি, কারণটা কি? এই মহিলা কান্দার কই, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমারে আমি কেমনে বুঝাবো? ও বাবা তোমারে বইলা কোনো লাভ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দার কই, মা আমি জানতে চাই কারণটা কি? এই বাড়ির ভিতর ঢুকলা তোমার মুখে দেখলাম হাসি, এখন দেখি কান্দো। এই মহিলা কান্দার কই, বাবা জাননি, ও বাবা আমার একটা নয় দুইটা নয় 7টা মেয়ে সন্তান আছে। এই বছর যদি আমার মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। আমাদের এলাকার মহল্লার যেই মাতবার ছিল, এই সর্দার বইলা দিছে ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে। বলে ইমাম সাহেব কি বলছে? বলে ইমাম সাহেব বইলা দিছে আমার আল্লাহ এ বছর আমাকে মেয়ে সন্তান দিব। এই মহিলা পুপায়া পুপায়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খান্দার কয়, মা কান্দো না, ও মা এইবার তুমি বাড়িতে যাইয়া ইমাম সাহেবকে বলবা, হুজুর আমার জন্য দোয়া কইরা দেন, আমার পেটের বাচ্চাটা যেন আল্লাহ ছেলে বাচ্চা দান করে। আল্লাহু আকবার। কয় না বাবা এটা বলছি কাম হব না, খালি যায় কোনো লাভ নাই। কয় কে? কয় হুজুর বলে দিছে আমার এবছরেও মেয়ে সন্তান হবো। কয় না আপনি যা হুজুরের কাছে দোয়া চাইবেন। বলে হুজুরের কাছে দোয়া চাই কাম হবেন না। তো কয় কাম যদি না হয় তাহলে হুজুরকে বলবেন, হুজুর আমার যেহেতু মেয়ে সন্তানই হবে, ছেলে সন্তান হবে না, তাহলে আপনিও তো দোয়া করে কাজ করে পারলেন না, তাহলে আমার দুধ কলা ফেরত দেন। আমার দুধ কলা আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এই জন্য ওয়াজটা আমি দিচ্ছি, ভালো করে শুইনা নাও। এই মুহূর্তে কিন্তু নবীর যুগ না, ওলির যুগ। কথা কোন ঠিক কিনা? আর ইচ্ছা করলে ওলি হইতে পারবা। আমার মুরব্বী বাবারা, ওলি হইতে গেলে বাজান রে ভালো করে শুইনা নাও, ইচ্ছা করলে রিকশাওয়ালাও ওলি হতে পারে। কথা কোন ঠিক কিনা? শুধু ইমাম সাহেব হবে এটা তো না, মুরব্বীরাও হতে পারবে, যুবকেরাও হতে পারবে, রিকশাওয়ালাও হতে পারবে। কথা কোন ঠিক কিনা? এইবার আমার আলোচনার শুইনা নাও। এই মহিলাটা এবার কানতে কানতে আবার বাড়ির ভিতর ঢুকে গেছে। আল্লাহু আকবার কোন। এই কি হইছে? না এদিক তাকান, ইমাম সাহেব বলতেছে তুমি না এই মাত্র চলে গেল, আবার আসলা কে? কথা বোঝেন নাই মনে হয় ভাই, সময় তো অনেক হয়ে গেছে। 12টাই তো ভাই, আবার তবরক নিয়ে আসেন। আল্লাহ কয় কি 12টা না বেজে গেল ভাই, আবার ফজরের নামাজ আছে না? হ্যাঁ কয় বাজু, এরকম কথা হলো না না মানে আমি তো সময় দিচ্ছি ওনাকে তুলে দিচ্ছে 10টা, এখন বাদ বাকি কয়টায় আপনারা চালাবেন সেটা আপনি করবেন। দেখছেন দর্শকের ব্যাপার কি কয় শুনছেন? ভালো কথা তো। কয় ভালো কথা। দর্শকরা যদি আপনার কথা শুনতে চায় না, আবার ফজরের নামাজও আছে, বোঝেনি তো? চলবেই? সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। বোঝে নাই? এরা ওয়াজ বোঝে নাই, কি যে বোঝে নাই তা মনে হয় এখনো বোঝে নাই। আচ্ছা চলবো তো একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবা
টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিয়ে যাই শুধু, ওই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি গেলো যে দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। না রাগ করতেছেন? এই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু দামি গহনা, টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা দেবে শুধু দামি জামা, টাকা পয়সা দেবে শুধু দামি একটা জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এখন ঘরের ভিতর যার টাকা নাই তার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? যত যাই করেন টাকার দরকার আছে না নাই? এই যুবক, টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। এই টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। তাহলে টাকার ইনকামের দরকার আছে নাই? টাকা আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ সবার কাছে ভালো, টাকা যখন দিবেন না সবার মুখটা কালো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা আজকে আমলটা ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মা তুমি যাইবা ইমাম সাহেবের কাছে, আমি যে তোমার এই কথাটা বইলা দিলাম এই কথা কিন্তু আমার কথা তুমি বইলো না, যাও, কারণ আমি তো এমনি বিপদে আছি। কথা কোন ঠিক কিনা? এইবার মহিলাটা যখন বাড়ির ভিতর ঢুকছে, ইমাম সাহেব বলতেছে, কি ব্যাপার তুমি আবার আসলা? বলে, হুজুর একটু দোয়া করে দেন, একটু দোয়া করেন। বলে, কি দোয়া? বলে, একটু দোয়া করেন আমার এই বছরে পেটের বাচ্চাটা যেন আল্লাহ ছেলে বাচ্চা দেয়। আল্লাহ আকবার কোন। ইমাম সাহেব করতেছে, আর কি দোয়া করে কাম হবো? হেই যাও। আর মহিলা কয়, হুজুর কাম হবো না। কয় না। কয়লে আমি যে দুধ কলা দিয়েছিলাম হেঁটে ফেরত দেন। বেজাল বাড়লো না কমলো? একসাথে বল না, বাড়লো না কমলো? আরো জোরে কোন, বাড়লো না কমলো? এইবার ইমাম সাহেব ডাকে দিয়া কয়, মুরি মা, এই যেটা খাইছি ওরে কি তাই ফেরত দেওয়া যায়? হ্যাঁ, তোমাকে এই বুদ্ধি শিখে দিছে কিনা? কও। কওয়া যাবে না। বলো কে শিখাইছে? এইবার ইমাম সাহেব যখন রাগান্বিত হয়ে দাঁড়ায় গেছে, মহিলা কাঁদতে কাঁদতে বলতেছে, ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে আমাকে শিখিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বাচ্চাকে নিয়ে এসো। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে যাইয়া
এই মহিলা ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা আমি তো বইলা বালাইছি। বলে আমার কথা তো বলা যাবে না। বলে আমি বইলা বালাইছি, তোমার এখন যাইতে হবে। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর যখন দাঁড়াইছে, ইমাম সাহেব ডাক দিয়া কয় ও বাবা আব্দুল কাদের, এই মহিলারে তুমি কি শিখায় দিছাও? কি কয় দিছাও? কাবা কি কইছি? তুমি কি বলে দিছাও? আমি বলছি যে আপনি যান দোয়া করে, আব্বাই যদি দোয়া করে দেয় তাহলে কাজ হতে পারে। আল্লাহু আকবার কোন। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের, ও বাবা এইখানে আর কাজ হইব না, এই মহিলার এবছরও মেয়ে বাচ্চা হইব। সন্তান ডাকে দিয়া কয় আব্বা তুমি একটু দোয়া কইরা দাও। বলে না না এটা সম্ভব না। বলে আব্বা তাইলে কি হইব? বলে আরে তুমি শিখাই দিছাও দুধ কলা দিতে হইব, তাই কিন্তু সম্ভব। কয় তা যদি সম্ভব না হয় তাহলে দোয়া করে এই মেয়েটার পেটের বাচ্চাটা ছেলে বাচ্চা করতে হবে। আল্লাহু আকবার কও। আরে বাপটা ডাকে দিয়া কয় আব্দুল কাদের পাগলামি কইরো না রে বাবা, সব জায়গায় কিন্তু পাগলামি করা লাগে না। ছোট্ট বাচ্চা কান্দার কয় আব্বা ও বাবা আমার আল্লাহর কাছে চাইতে পারলে আমার আল্লাহ দিতে পারে, কথা কোন ঠিক কি না? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় আব্বা মালিকের কাছে একটু বইলা দাও। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা রাগান্বিত হইয়া এইবার সন্তানকে একটা থাপড় মাইরা দেয় রে ভাই, একটা সর মাইরা আর একটা মারবে। হাতটা যখন তুইলা বালাইছে, ছোট্ট বাচ্চা কান্দার কয় আব্বা ও বাবা তুমি আমার বাবা, তুমি ইচ্ছা করলে আমাকে মারতে পারো, ইচ্ছা করলে আদর করতে পারো। আব্বা গো আমার যদি কোনো ভুল হয় তুমি আমাকে শাসন করতে পারবা, মারতে পারবা। ও বাবা আমার যদি ভুল না হয় রে বাবা তাইলে আমাকে তোমার কষ্ট দেওয়া ঠিক হইব না। ও বাবা একটা সর মাইরা দিছো আব্বা, আবার হাতটা তুইলা বালাইছো আব্বা, এই সরটা মাইরো না। বলে কারণ কি? বলে আব্বা তুমি খবর পাইছো নি? বলে কি খবর? বলে আব্বা আমারে যখন তুমি একটা সর মাইরা দিছাও রে আব্বা, আমারে আল্লাহ এই মহিলার পেটের বাচ্চাটাকে ছেলে বাচ্চা বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা একটা সর মাইরা দিছাও, ওনার পেটের বাচ্চা কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। ও বাবা আমার চর মারা যখন হাতটা তুইলা পালাই যাও, এইবার হাতটা তোলার কারণে কি হয়েছে জানোনি? বলে কি হয়েছে? কান্দার কয় আব্বা এই মহিলার বাড়ির ভিতর কয়টা মেয়ে আছে? বলে 7টা মেয়ে আছে। ডাক দিয়া কয় আব্বা খবর নাও, ওই বাড়িতে যাইয়া দেখবা ওই 7টা মেয়ে আর মেয়ে নাই, ওই 7টা মেয়েরেও আমার আল্লাহ ছেলে বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা সর যদি মাইরা দাও তাইলে কিন্তু এই বাগদাদের জমিনে একটা মেয়ে সন্তান পাইবা না রে আব্বা, আমার আল্লাহ সব ছেলে সন্তান বানায়া দিব আব্বা, আমারে আর সর মারা যাইব না। এই কথা বলা মাত্র আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা একটা লাঠি হাতে নিয়ে পালাইছে। এমন একটা লাঠি নিয়ে যখন সন্তানকে মারার জন্য দৌড় দেয় রে ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবারে কাঁদতে কাঁদতে দৌড় মাইরা দেয় রে। বাগদাদের জমিনের ভিতরে একটা বাঙ্গা কবর ছিল রে বন্ধু, ওই বাঙ্গা কবরের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার কম। কষ্ট পাইতেছেন? এখন কিন্তু ওলি হওয়া সহজ। ওলি হওয়া কি সহজ? আমি ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য ভাঙ্গে ভাঙ্গে কথা বলি। কষ্ট পেতেছেন? মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি বলতেছি মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারলে আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার ওলির দরজা আল্লাহ খুলে দিবে। কারণ ওলি হওয়া খুব সহজ। ওলি হওয়া কি? একসাথে বলেন কি
সহজ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? যারা ওলি আইছে, যারা ওলি হইছে, তারা নামাজ পড়ে বেশি বেশি করে নফল ইবাদত করছে। কথা কোন ঠিক কিনা? আর নামাজ ছাইরা দিয়া ওলি হওয়া সম্ভব না। মা বাবার মনে কষ্ট দেওয়া ওলি হওয়া সম্ভব না। বন্ধুরা রে আমার, এইবার আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? একসাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত করতে পারো, আমার নবী ঘোষণা দিয়া দেয়, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাত সালাতি খামসি আল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলে, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা একটা কবরের ভিতরে ঢুকা এইবার পলায়া গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া সন্তানরে তালাশ কইরা পাই না। এইবার ডাকে দেয়, আব্দুল কাদের, ও বাবা কোথায় রইলা রে বাবা? আইরে বাবা আয়, ও বাবা কোথায় পালাইলা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা একটা কবরের ভিতর দাঁড়াইছে। ভাঙ্গা কবরের ভিতর লুকাইয়া ডাক দিয়া কয়, আব্বা, আর কি আমার কষ্ট দিবা? আর কি আমারে মারবা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দার কয়, আব্বা, ও বাবা, আর কি আমারে কষ্ট দিবানি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার কবরের ভিতর দিকে যখন আওয়াজ দেয়, বাবাটা কবরের পাশে দাঁড়ায়া কয়, তাড়াতাড়ি বের হইয়া যাও, তুমি কোন কবরের ভিতর ঢুইকা রইছাও? আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবর দিকে যখন বের হয়, বাপটা লাঠি নিয়ে দাঁড়াইয়া বলতেছে, কি করো? এইবার তোমাকে শাস্তি দেব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, কবরবাসীরা রে, তাকায়া দেখ, আমার বাবার অবস্থা বেশি ভালো না। আমার বাপটা বুঝি আমার এই মুহূর্তে পিটাইব। তোরা তাড়াতাড়ি আয়, আমার বাবার একটু ঠেকায়া দে, আমার বাবা আমারে বুঝি পিটাইব। এই কথা বলতে দেরি রে বাবা, পুরাতন কবর দিকে আমার আল্লাহ এইবার তাজা মানুষ বের করে দিছে। আল্লাহু আকবার। বাবা, ও বাবা গো, তুমি যেই রাস্তা নদীর ইমাম রে বাবা, ও বাবা, আর কি ইমামতি করবা না? আব্বা জান, ইমামতি যদি করতে হয় রে বাবা, এই ব্যক্তিদের সামনে কি তুমি আমাকে আঘাত করবানি? ও বাবা, আর তো সময় নাই, লম্বা একটা ঘটনা। আমার মুরব্বি বাবারা, মসজিদে আযান হইলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন, কয় ওয়াক্ত? আমাদের মহল্লার ভিতরে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আমি দেখি, ফজরের নামাজেও মুসল্লি নাই, জহরের নামাজেও নাই, আসরের নামাজে নাই, শনিবার রবিবার এর ভিতর বৃহস্পতিবার পর্যন্ত নাই, খালি শুক্রবারে জুমার নামাজে জায়গা পাই না। কথা কন না কে? তাহলে মুসল্লি শুক্রবার খালি বেশি হয়, অন্য অন্য দিনকে একই সমান হয়? হয় না। বন্ধুরা রে আমার, আমি মূল কথাটা বইলা যাই, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী, এমন একজন পাগল সাহাবী কালেমা পয়রা পালাইছে। আমার নবীর কাছে কান্দার কই, হুজুর আমি কালেমা পড়ছি গো, ও নবী, কিন্তু আমি কিন্তু নামাজ পড়তে পারবো না। সাহাবী
আল্লাহ রসুলের সাহাবী বলতেছে আমি কালেমা পড়ছি কিন্তু শর্ত হলে আমি নামাজ পড়ব না। কথা কি বুঝতেছেন? আমার নবী কয় ঠিক আছে, আমি নামাজের ওয়াজ করতেছি আর তুমি বলতেছো নামাজ পড়বো না, যাও। পড়বে না? কয় না। কয় ঠিক আছে যাও, কালেমা তো পড়ছো। আল্লাহু আকবার কোন। ওই মহল্লার ভিতরে এইবার ওই সাহাবীটা যখন বাড়িতে চইলা যায়, মসজিদে আজান হয়, এইবার ডাইনের মুসল্লিরা বামের মুসল্লিরা সবাই মসজিদে রওনা দেয়। ওই সাহাবীটা যে নামাজ পড়বে না, ওই সাহাবীটা এবার তাকায় দেখে সবাই মসজিদে যায়, উনি আর থাকতে পারে না। আল্লাহু আকবার। ওই সাহাবীটা আর থাকতে পারে না, সব মুসল্লির পিছনে পিছনে চইলাই আসে। আমার নবী দেখা মাত্র একটা মুস্কি হাসি দিছে। আমার নবী ডাকে দিয়া কই কি বলেছিলা, তুমি না বললা নামাজ পড়বা না? ওই সাহাবীটা কান্দে আর কই হুজুর আমি তো কালেমাও পড়তাম না, আপনি নবীর চেহারার দিকে তাকায় আমার মায়া লাগিয়ে গেছে, এজন্য আমি কালেমা পড়ছি। ও নবী গো, আপনার কথা শুই না পাগল হয়ে গেছি, আপনার ব্যবহার দেখে পাগল হয়ে গেছি, এই জন্য আমি কালেমা পড়ছি, কিন্তু আমি নামাজ পড়বো না। আমার ডাইনের মানুষ নামাজ পড়বে, বামের মানুষ নামাজ পড়বে, আর আমি না পড়ে থাকবো, এটা সম্ভব না। এই জন্য আমি নামাজ পড়বো, কিন্তু শর্ত আর একটা। বলে আবার কি শর্ত? আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমার নবী কয় তুমি নামাজ পড়তে চাইছো? বলে হ্যাঁ। বলে ওযু তো করার দরকার, নামাজের শর্ত ওযু করতে হবে। ওই সাহাবীটা কয় হুজুর আমি নামাজ পড়ব, ওযু করতে পারবো না। এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করে। এইবার ওযুর ভিতরে দুনো হাতের কনুই সহ ধুইতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন পর্যন্ত? এ নাইছেন কোন পর্যন্ত দেখান। কো হাত আছে নাকি আপনি করে একটু দেখান কোন পর্যন্ত? এটাই তো। এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত দই না রে ভাই, দুইতে দুইতে এই পর্যন্ত দিয়া পালাইছে। আল্লাহু আকবার। নবী ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহু দুইতে দুইতে এই পর্যন্ত দিয়া পালাইছে। এইবার দেখে দুনো পায়ের টাকলু সহ দৌত করতে হবে, কিন্তু আমার নবীর সাহাবী দুইতে দুইতে হাঁটু পর্যন্ত দিয়া পালাইছে। এই দৃশ্য দেখে যেই ব্যক্তি বলছে ওযু করব না, ওই ব্যক্তিটা ডাক দিয়া কয় ভাই আলী কি করলা? কয় ওযু করলাম। কয় আমার নবী তো ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে হবে, আর তুমি এই পর্যন্ত দুইলা, আর কারণ কি আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাই জানোনি রে ভাই, আমার নবী এই পর্যন্ত দুইতে বলছে এটা ঠিক, কিন্তু নবীর ওয়াজ শুনছনি? বলে কি? বলে আমার নবী বইলা দিছে যেই ব্যক্তিরা ওযু করবে, যেই পর্যন্ত দৌত করা হয় ওই পর্যন্তই আমার আল্লাহ নূরে নূরান্বিত কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।